সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি দেশ ছাড়ছেন এবং তিনি কোথায় যাচ্ছেন, কবে তিনি বঙ্গভবন ছাড়ছেন, এইসব নিয়ে নানান জল্পনা কল্পনা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে যে তিনি দেশ ছাড়তে পারেন। তবে আসলে তিনি দেশ ছাড়বেন কিনা এরকম কোনো তথ্য আছে কিনা, দর্শক সেই সব বিষয় নিয়ে জানাতে এই মুহূর্তে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত হয়েছি। আমি মিনহাজুল ইসলাম, সরাসরি রয়েছি রাজধানীর গুলশান 123 নম্বর রোডের গ্রিন ভিলার সামনে থেকে। এই বাসভবনের 5ম তলায় থাকতেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার আগে তিনি এই বাসভবনে থাকতেন। এরপরেই কিন্তু তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছিলেন তখন কিন্তু তিনি বঙ্গভবনে উঠেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি পদত্যাগ করেছেন এবং আনুষ্ঠানিকভাবে আগামীকাল রবিবার 26 জুলাই দুপুরের দিকে তিনি বঙ্গভবন ত্যাগ করবেন এবং বঙ্গভবন ত্যাগ করে তিনি এই গুলশানের তার যে বাসভবন, অর্থাৎ যে বাসায় তিনি বসবাস করতেন আগে, সেই বাসভবনে তিনি উঠবেন। তবে ইতিমধ্যেই বেশ কিছু গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন, বঙ্গভবন থেকে তিনি আসলে কোথায় যাবেন সেটি নিয়ে এবং তিনি দেশের বাহিরে যাবেন কিনা সেসব নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত, এবং তিনি নিজেও কিন্তু বিভিন্ন জায়গায় বলেছেন, আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তো মূলত অসুস্থতার কারণ দেখিয়ে, গুরুতর অসুস্থতার কারণ দেখিয়েই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন এবং পদত্যাগপত্রে তিনি কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি শারীরিকভাবে বিভিন্ন জটিলতায় ভুগছেন। সেই হিসেবে আসলে তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠবেন এবং তারপরে তিনি আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন। তবে আসলে কোন দেশে চিকিৎসার জন্য যাবেন বা কবে যাবেন সে বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য আসলে জানা যায়নি, বা কখন যাবেন সেই বিষয়েও আসলে বিস্তারিত কিছু আমরা জানতে পারিনি। আপনারা জানেন যে গতকালকে কিন্তু বিকেলের দিকে পদত্যাগের ঘোষণা দেন এবং তারপরেই কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পরে কিন্তু ভারপ্রাপ্ত নতুন রাষ্ট্রপতি হিসেবে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার সাথে সাথে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বিকেল 5টা 1 মিনিটে পদত্যাগপত্র গ্রহণের পরই কিন্তু সংবাদ সম্মেলন করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি নিজেই কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি আসলে রাষ্ট্রপ্রধানের বা রাষ্ট্রপতির রুটিন দায়িত্ব পালন করবেন। বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বা বঙ্গভবনের সার্বিক পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ রয়েছে। গতকালকে দুইটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, বিশেষ করে মতিঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং একটি টাইম বোমা সদৃশ বস্তু মেট্রো রেলের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া কিছু জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, বিশেষ করে যুবশক্তি নেতাকর্মীরা। এর বাইরে আসলে তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখিনি। আজকেও স্বাভাবিক পরিস্থিতি রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী আগামী 90 দিনের মধ্যেই কিন্তু সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নতুন 24তম রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তবে রাজনৈতিক মহলে এই যে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বেশ কিছু গুঞ্জন রয়েছে। সব গুঞ্জন আসলে রাজনৈতিক মহলে চলছে। তবে যেটি সব থেকে বেশি চাউর হয়েছে যে তিনি দেশের বাইরে চলে যেতে পারেন, এই গুঞ্জনটি ছড়িয়ে পড়েছে। এবং আরও বেশ কিছু বিষয় যে গুঞ্জন ছিল যে আসলে তিনি কোথায় উঠবেন বঙ্গভবন ছেড়ে, কি তিনি গ্রেপ্তার হবেন কিনা, সেসব বিষয় নিয়ে কিন্তু নানান প্রশ্ন তুলেছেন রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন বা রাজনৈতিক মহলে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। বিশেষ করে তার পদত্যাগের পরপরই কিন্তু তাকে গ্রেপ্তার করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এবং জামায়াত ইসলামের আমির সহ আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু দাবি তুলেছিলেন। তবে রাষ্ট্রপতি গতকালকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যখন কথা বলেছেন, বিশেষ করে পদত্যাগের
ঘোষণার পরে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথার প্রসঙ্গে তাকে যখন প্রশ্ন করা হয় গ্রেপ্তারের বিষয়ে, তখন তিনি কিন্তু বলেছেন যে যারা গ্রেপ্তারের দাবি তুলছে তাদেরকে সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ পড়ার আহ্বান জানান তিনি। এবং আমরা যতটুকু জানি সংবিধানের যে 51 নম্বর অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদ অনুযায়ী আসলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করাকালীন অবস্থায় আসলে তিনি কোনো বিষয়ে জবাবদিহি করতে বাধ্য নন, এবং দায় মুক্তির যে বিষয়টি সেটি কিন্তু সেখানে বলা হয়েছে। এই সব বিষয় নিয়ে আসলে নানান ধরনের গুঞ্জন ছিল, এবং এই ঘটনার পর গতকালকে পদত্যাগের ঘোষণার পরে আসলে এই খবরটি চাওয়ার হয়েছিল বেশি যে আসলে তিনি দেশ ত্যাগ করতে পারেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী তিনি কিন্তু স্পষ্টভাবেই যখন পদত্যাগ পত্র জমা দিয়েছেন তখন কিন্তু তিনি উল্লেখ করেছেন পদত্যাগ পত্রে যে তিনি আসলে বিভিন্ন ধরনের যে শারীরিক জটিলতায় ভুগছিলেন, সেই চিকিৎসার জন্য আসলে তার বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুতর হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস জটিলতায় ভুগছেন তিনি দীর্ঘদিন ধরে, এবং দেশের থাকা অবস্থায় তিনি গুলশানের যে বাসভবনে উঠবেন সেখানে তিনি আসলে কিছুদিন বিশ্রাম নিয়ে কিন্তু তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এবং চিকিৎসার জন্য তিনি বিদেশে গমন করতে পারেন। এই পর্যন্তই আসলে আমাদের কাছে তথ্য রয়েছে, এবং তিনি তার পদত্যাগপত্রে যেমনটি বলছিলাম যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার হৃদরোগ বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির জটিলতা ছাড়াও অটোনমিক নিউরোপ্যাথি নামে একটি নতুন স্নায়বিক রোগে ভুগছেন, যেটার কারণে তিনি আসলে মাঝে মাঝেই অচেতন হয়ে যেতেন। এই রোগের জন্য আসলে দীর্ঘমেয়াদী এবং উন্নত চিকিৎসার প্রয়োজন। সেই কারণেই মূলত তিনি আসলে দেশের বাইরে যাওয়ার কথা বলেছেন, যে তিনি আসলে চিকিৎসার জন্য তিনি বাইরে যেতে পারেন। এর আগেও কিন্তু তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, দেশের বাইরে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য অসুস্থ থাকায়। সব মিলিয়ে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেশত্যাগ করছেন কিনা এটি নিয়ে যে ধোঁয়াশা ছিল সেসব খবর, এবং তিনি কোথায় উঠছেন বঙ্গভবন ছেড়ে, সে বিষয়ে নানান জল্পনা কল্পনা চলছে। সেই সব যে খবর, সে খবরের শেষ তথ্য জানাতে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত হয়েছিলাম গুলশান এলাকা থেকে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পাওয়া সবশেষ তথ্য। দর্শক, পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্র সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত যুগান্তরের সাথেই থাকুন। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা। আমি এই যে রাষ্ট্রপতি